গুড আফটারনুন গাইস। এই গরমে এক একদিন এক এক রকম খাবার বানাচ্ছি আর সেটা তোমাদের দেখাচ্ছি। চলো আজকে কি বানাই তোমাদের দেখাই। আস্তে আস্তে রান্নাটা শুরু করছি, তারপর তোমাদের সাথে এক একটা করে শেয়ার করব। চলো, প্রথমে আমি মুগ ডালটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আমি বেশ কিছুটা মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখো, এটাকে বেশ লাল লাল করে ভাজবো। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার এটা জল ঢেলে ধুয়ে নেব। তোমরা চাইলে 2-3 বার ধুতে পারো, আমি একবারই ধুই, কারণ ভাজার গন্ধটা যাতে পুরোপুরি না বেরিয়ে যায়। যাই হোক, ডালটা ধুয়ে নিয়ে আবার আমি বসিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো জল দিয়ে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এদিকে দেখো, ভাতটাও আমার হয়ে এসছে। আমি এবার ভাতটাকে নামিয়ে নেব। ডালও বেশ ফুটে গেছে। আমি ডাল হওয়ার সময় এই ওপরের যে ফেনা ফেনা ব্যাপারটা হয়ে থাকে এটা তুলে ফেলে দিই, কারণ এটা না ডালের নোংরা হয়, তাই জন্য আমি তুলে ফেলে দিই। এবার দেখো, আমি কলমি শাক নিয়ে কাটতে শুরু করে দিয়েছি। একদম কুচো কুচো করে কেটে নেব। আর হ্যাঁ, কাটবার আগে শাকটাকে কিন্তু খুব ভালো করে জলে ধুয়ে নিয়েছি। আর শাকটা এভাবে কেটে নেওয়ার পরও আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে আবার ভালো করে ধুয়ে নেব। যাই হোক, মুগ ডালটা কিন্তু এবার সেদ্ধ হয়ে গেছে। এবার গ্যাস অফ করে এটা নামিয়ে নেব। আবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিলাম এবং তাতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি। সর্ষের তেলটা একটু গরম হলে সাথে আমি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এই দুটো খুব ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর দেবো একটুখানি হলুদ। খুব ভালো করে কষাতে হবে যাতে টমেটোটা সেদ্ধ হয়ে যায়। দেখো, মশলাটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে সেদ্ধ করা মুগ ডালটা দিয়ে দেব। ভালো করে নেড়ে মিশিয়ে আমি এবার এর মধ্যে 2-1টা জিনিস দিয়ে দেব। প্রথমে দিচ্ছি বেশ খানিকটা চিনি, কারণ আমাদের বাড়িতে মুগ ডাল তৈরি হলে একটু মিষ্টি মিষ্টি করে তৈরি হয়। তোমরা চাইলে এতটা মিষ্টি নাও দিতে পারো। ডালটা বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এবার একটু ঘন হয়ে আসলে আমি এর মধ্যে দিচ্ছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে আমি ডালটা অন্য একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার আজকে হালকা পাতলা মুগ ডাল। তবে এর থেকেও হালকা একটা রান্না আছে, সেটা না হয় অন্যদিন দেখাবো। চলো, আমি এবার দুটো বড় বড় কাঁকরোল নিয়ে নিয়েছি। যেহেতু বাড়িতে অত লোক খাওয়ার কেউ নেই, তাই অল্প করেই আমি ভাজা করব। হ্যাঁ, কাঁকরোলটা আমি গোল করে কেটে নিচ্ছি, এটা কিন্তু ভাজা করব। কাঁকরোলটা কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ এর খোসার মধ্যে অনেক ময়লা থাকে। খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে আমি এক এক করে কাঁকরোলগুলো ভেজে নেব। আমি যতটা কাঁকরোল কেটেছি সেটা একবারেই ভাজা হয়ে যাবে, তাই সবকটা একসাথে দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে ভাজা করছি যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। চলো, আমার কাঁকরোল ভাজা মোটামুটি কমপ্লিট। দেখো, এবার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আর আমি এটা তুলে নেব একটা অন্য পাত্রে। এবার এই তেলটাই একটুখানি কমিয়ে নিয়েছি আর সেই তেলে দিয়ে দিচ্ছি প্রথমে কালো জিরে ফোড়ন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ কুচিটা বেশ খানিকক্ষণ উল্টে পাল্টে ভাজা করতে হবে। দেখো, পেঁয়াজটা যতটা চাইলাম ততটা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে কুচনো শাকগুলো দিয়ে দেব। এবার ভালো করে পেঁয়াজটা এই শাকের সাথে মিলিয়ে মিলিয়ে ভেজে নিতে হবে। দেখো, শাকটা বেশ মিলিয়ে এসেছে। এবার আমি খুব ভালো করে ভেজে নেব। শাকটা ভেজে এই পর্যায়ে আসলে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব। এই পর্যায়ে আসার পরেই আমি নুন চিনিটা দেব, কারণ শাকটা ভাজার পর মিলিয়ে গেলে পরিমাণটা আসলে বোঝা যায়। দেখো, এবার কিন্তু আমার শাক ভাজাটা কমপ্লিট হয়ে এসছে। আমি এবার এটা অন্য পাত্রে ঢেলে নেব। চলো, রান্না আমার সব হয়ে গেছে। এবার ভাতটা বেড়ে নিই। ভাতটা বেড়ে আমি ভাতটা গুছিয়ে নিলাম।
এবার পাশে দিয়ে দিচ্ছি একটা লেবুর টুকরো, কিছুটা কাঁকরোল ভাজা তুলে দিয়ে দিলাম। এবার দিচ্ছি শাক ভাজাটা। তোমরা তোমাদের পরিমাণ মতোই নেবে। আর নিয়ে নিচ্ছি মুগের ডাল, যেটা আমি হালকা পাতলা করে রান্না করেছি। তাহলে এবার বলো, আজকে আমার লাঞ্চের থালি সাজানো তোমাদের কেমন লাগলো? কে কোথা থেকে তোমরা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে তো অবশ্যই আমাকে জানাবে। আর ঠিক এইভাবে তোমরা রান্নাগুলো নিজের ঘরেও করে নিতে পারো। আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটা ফলো করে নিও। ব্যাস, এছাড়া আর কি। এবার ঝটপট খেতে বসে যাই। আর তোমরা লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলো না। তো তোমরা দেখলে আজকে আমি খাবারের থালি মানে লাঞ্চের থালি কিভাবে সাজিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, আর অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করে দিও। চলো, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। এখন আর বেশি বড় ভিডিও করছি না, ভীষণ গরম, বুঝতে পেরেছো? তাই আজকের মতো টাটা।